হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি শীতকালীন সবজি শীতকালীন সবজি নামা শুরু হয়ে গেছে বাজারে। তো কালকে বাজারে গেছিলাম। আসলে ফুলকপিটা আমার সবচাইতে পছন্দের তরকারি দেখা আর মনে আসলে মানলো না। দামটা যদি একটু বেশি, তারপর আনলাম। পছন্দের জিনিস একটু দাম বেশি হলেও কিছু করার নাই। এখন শীতের শুরু, এখন একটু দাম, শীতকালীন সবজির একটু দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো নিয়ে আসলাম। আজকে আমি সুন্দর করে ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করব, যেটা আমার অনেক পছন্দের একটা খাবার। অনেকেই ফুলকপি ফ্রোজেন করে রাখে, কিন্তু আমার কাছে কেন জানি ফুলকপি, তরতাজা ফুলকপিটাই ভালো লাগে। আমার সব সবজির ভিতরে ফুলকপিটা খুবই পছন্দের একটা তরকারি। আমি ফ্রোজেন করে কখনোই রেখে খাইনি, কারণ আমার কাছে তাজাটাই ভালো লাগে, ফ্রোজেনটা আমার ভালো লাগে না। এই যে ফুলকপিগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। ফুলকপিগুলো কেটে একটু ভাপ দিয়ে নিব, কারণ এগুলো হচ্ছে গিয়ে এখনো শীতের পুরোপুরি ভাবে না, এগুলো আগে বোনা হয়েছে। সেই জন্য একটু ভাপ দিয়ে নিলে, আমার কাছে ফুলকপি একটু ভাপ দিয়া তারপর হালকা করে তেলে ভেজে রান্না করলে ওইটা বেশি মজা লাগে। তো আজকে আপনাদের সাথে আমি কিভাবে ফুলকপি রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। শীতের প্রথম ফুলকপি, আশা রাখি আপনারা যারা যারা খাইছেন তারা তো খাইছেন, আর যারা খান নাই তারাও বাজারে গিয়ে আসলে কিনে নিয়ে এসে খাবেন। এখন একটু যদিও দাম বেশি, কারণ এই যে এতটুক এতটুক দুইটা ফুলকপি 80 টাকা নিচ্ছে। আমার কাছে এই জায়গার এই অংশটা খুব ভালো লাগে ফুলকপির। এই যে ফুলকপিটা সিদ্ধ বসাই দিলাম, আর এখানে আমি একটা আলু কেটে নিছি, একটা আলু দিব সাথে। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আর এখানে এই যে আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। মাছটাকে সুন্দর করে ধুয়ে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিছি। আর এখন আসলে আগে ফুলকপিটা সিদ্ধ হোক, তারপর আর কি, সিদ্ধ বলতে ভাপ হোক, একটু ভাপ দিয়ে নিব আর কি, তারপরে বাকিটা করব। ফুলকপিটা হালকা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামাই নিব। চুলাতে কড়াই বসাই দিব, কড়াইতে তেল বসাই দিছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। বিসমিল্লাহ। আমি এদিকে রান্না করতেছি, বাইরে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ। মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, উঠাই নিব। এখন আমি ফুলকপি গুলা একটু হালকা ভাজা নিব। হালকা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ফুলকপি গুলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজ দিয়ে দিব,
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি অন্যান্য মশলাগুলা সবসময় ব্যবহার করি, নাহলে তরকারি থেকে যদি আদা রসুনের গন্ধটা অনেক বাজে লাগে। এই জন্য আমি সবসময় আদা রসুনটা একটু ভালোভাবে আগে ভাইজা নিই। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ সব, সাথে দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। অনেকে টমেটোটা তরকারির সাথে দেয়, আর কি তরকারি কষানোর পরে দেয়, কিন্তু আমি আগেই দিই। আমার কাছে টমেটোটা একটু গলে গেলে ওটা ভালো লাগে বেশি। এখন আমি তরকারিগুলো আর কি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে একসাথে ভালো করে কষাবো। সামান্য একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে কষাবো কিছুক্ষণ। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে দিব। তরকারিটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ, তরকারিটা হয়ে গেল। এই বছরের প্রথম ফুলকপি, আজকে প্রথম রান্না করলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব তরকারিটা। কারা কারা খাইছেন ফুলকপি তারা কমেন্টস করে অবশ্যই বলবেন। আমরা আজকে প্রথম খাবো এবছরের। আর কার কার পছন্দ সেটাও বলবেন ফুলকপি তরকারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত লোভনীয় হয়েছে, অসাধারণ। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।